আজকের রেসিপি পটল চিংড়ি। সাদা জিরে দেওয়ার পরে পটল আর আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে দিলাম পটল আর আলুগুলোকে ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম, 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আন্দাজ করে নুন লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে একটু ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা 3 চামচ দেব। দেওয়ার পরে আবারও একটুখানি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এবারে সবটাকে কষাবো। কষিয়ে নেওয়ার পরে এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে সব একসাথে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে 10 মিনিট পরে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। গরম মশলা ছিটিয়ে দেওয়ার পরে এবারে আলুটা পটলটা সেদ্ধ হয়েছে কিনা দেখে এটাকে নামিয়ে দেবো। সেদ্ধ হয়েছে কিনা দেখে এটাকে নাড়িয়ে একটা পাত্রে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আজকের রান্না হয়ে গেছে পটল চিংড়ি।